নমস্কার, আমার নাম বিজয় প্রসাদ। আর আজকে আমরা চলে এসেছি একদম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে। অন্ধকারের এই যাত্রায় যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে ফিশ কথা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করে দিন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে শুরু হোক আজকের আমাদের প্রথম গল্প। এবার তোমার পালা। গল্পটা পুরো শুনবেন, আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে। রাত তখন প্রায় 12:30। গ্রামে শীতের মাঝরাতের নিস্তব্ধতা। সব বাড়ির আলো নেভানো, শুধু ছায়ায় ছায়ায় বাতাসের আওয়াজ। ঐশী তার পড়ার টেবিলে বসে পড়ছিল। ঘুম পাচ্ছিল, কিন্তু জানলার পাশে একটা অদ্ভুত শব্দ তাকে বারবার চমকে দিচ্ছিল। প্রথমে ভাবল বাতাস, দ্বিতীয়বার হয়তো বিড়াল, তৃতীয়বার স্পষ্ট টোকা। ঐশী ধীরে ধীরে জানলার দিকে তাকালো। ছোট কাচের তীব্র অন্ধকার, কিন্তু কিছু যেন দাঁড়িয়ে আছে, জলজলে দুটো চোখ। হঠাৎ কাঁচের ওপারে একটা ঠান্ডা হাসি ভেসে এলো। দরজাটা খুলে, আমি এসেছি। ঐশীর হাত পা কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। ভয়টা আরো বাড়ল যখন সে মনে করল তার ঘরের দরজা ভেতর থেকে ঠিকমতো আটকানো ছিল না। হঠাৎ দরজাটা ক্র্যাক করে খুলে গেল। বাতাস নেই, কেউ নেই, কিন্তু জানলার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। জানলার সেই দুটো চোখ এবার ঘরের ভেতর, হয়তো ছায়া, হয়তো মানুষ, হয়তো মানুষ। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, লম্বা হাত মাটিতে টেনে যাচ্ছে, কণ্ঠস্বরে কাঁপুনি। এতদিন ধরে তোমাকে দেখছি। ঐশী চিৎকার করতে গিয়েও পারল না, গলা শুকিয়ে কাঠ। তখনই পাশের টেবিলের ল্যাম্পটা নিজের থেকেই নিভে গেল। চারদিকে অন্ধকার, অন্ধকারে শুধু নিঃশ্বাস। হঠাৎ ছায়াটা ঠিক তার কানের পাশে এসে ফিসফিস করে বলল, আজ তুমি যাবে আমার সাথে। পরদিন সকালে ঐশীর বাবা মা দরজা ভেঙে ঘরে ঢুকল। টেবিল, বই সব জায়গায় ছড়ানো। জানলাটা সম্পূর্ণ খোলা, আর ঐশী নেই। শুধু জানলার কাছে লাল রঙে আঁচড়ানো একটা বাক্য, আমি তাকে নিয়ে গেলাম। আজও রাত 12টায় ওই ঘরের জানলায় টোকা শোনা যায়, টক টক টক, যেন কেউ বলতে চাইছে, এবার তোমার পালা। কথা হালকা হাওয়া শব্দ, কে যেন ডাকে আধারে, ফিরে এসো শুনছো। জানালার পাশে ছায়া নড়ে, হঠাৎ ঠান্ডা হাওয়া লাগে। ফিস ফিস কথা, আমার নামটা উচ্চারা। থামিস না, ছায়াটা এখনো পিছনে দাঁড়িয়ে আছে।